আজকে আমি ভাজি করব দেখেন লাউ শাক ভাজিটা অনেক টেস্টি লাগে খেতে। ভালো করে আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি সুন্দরভাবে, ধুয়ে নিতে হয় ভালো করে। আমি এখনকার কড়াইতে দিয়ে নিচ্ছি। ভালো করে না ধুলে কিরকির করবে, সে কারণে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেন সবগুলো আমি দিয়ে নিচ্ছি। প্রথমে সবগুলো দিয়ে নিব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন এখনকার আমার লবণটা পরিমাণ মতন দিয়ে নিব। তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দেবো। দেখেন 15 মিনিট হয়ে গেল। এখনকার আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। এই শাক ভাজিটা লাউ শাক ভাজিটা অনেক টেস্টি লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন কে কে খান নাই। এই শাক ভাজিটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়, সেই কারণে আজকে শাকটা ভাজলাম। শাক এনে পাওয়া যায় না, লাউ শাকটা পাওয়া যায় না আমাদের এখানে। আমি এক জায়গায় থেকে নিয়ে আসলাম। দেখেন ভালো করে দেখেন সিদ্ধ হয়ে আসছে প্রায়। আমি সিদ্ধ হওয়ার পরে ভালো করে ঢেকে দিব না, পানিটা উঠে গেছে। দেখেন শাকটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখনকার আমি নামাই নেব। দেখেন পানিটা উঠে গেছে, দেখেন অনেকগুলো পানি উঠে গেছে। আমি লাউ শাকটা নামাই নিচ্ছি। দেখেন লাউ শাকটা নামাই নিয়ে তারপর আমি সম্বার দেব শাকটা। দেখেন আমার নামানিটা হয়ে গেল। সবগুলো নামাই নিলাম। দেখেন এখানে তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ কুচি, আদা বাটা, সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব এখন শাকটা। আমি লাল হয়ে গেছে, এখনকার শাকটা দিয়ে নিচ্ছি। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব সুন্দরভাবে, তাহলে ভাজাটা ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিছি, লবণটা দেখাই নাই, প্রথমে দেখাইছিলাম। দেখেন এখনকার আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে ভেজে নিব সুন্দরভাবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ভাজিটা খেয়ে। আমার কাছে তো অনেক ফেভারিট ভাজিটা। দেখেন আবার নেড়ে ছেড়ে নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব। ফাইনালি এখন আমার শাকটা হয়ে এসছে। দেখেন শাকটা হয়ে গেল। এখনকার আমি নামাই নেব। দেখেন কি সুন্দর হয়েছে। শাকের ভাজিটা অনেক কালারটা খুবই সুন্দর লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।